যে কথা বলতে বলতে আমরা আজানে গেছিলাম, আজান শেষ হয়েছে। শেখপাড়া রবিউল এই ধানের শেষ আমাদের সামনে নিয়ে এসেছে। শেখপাড়া রবিউল এই ধানকে আমরা কি করব? আগামী দিন যে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাসে, সেখানে ধানের শেষ ছাড়া সারা বাংলাদেশে আর কিছু পাত্তা পাবে বলে আমার কাছে মনে হয় না। এবার সরকার হবে ধানের শেষের সরকার, যারা বাংলাদেশের মানবতা প্রতিষ্ঠা করবে, কৃষকের ন্যায্য মূল্য, উৎপাদিত দ্রব্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, শ্রমিকের ঘাম মোছার আগে যার পরিশ্রম নির্ধারণ করবে, বাংলাদেশের লক্ষ লক্ষ সক্ষম বেকারদের শিক্ষিত অশিক্ষিত তাদের কাজের সংস্থান করবে, এই প্রতিজ্ঞা বিএনপি করেছে। সেই প্রতিজ্ঞা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শেষের সরকার দরকার। দিবেন তো ভোট? হাত উঠান, আবার তালি দেন। আবার কথা খুব পরিষ্কার, যেদিন বেগম জিয়া সরকার প্রতিষ্ঠিত হবে, ধানের শীষ জয়লাভ করবে, তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত হবে, সেদিন তো আমরা অনেকে ঢাকা যেতে পারবো না। সেই জন্য এই তালিকা দিলাম, আগে দিয়ে রাখলাম। কথা পাকা পক্ত, ঘরে ঘরে যেতে হবে। আজ থেকে শুরু হলো চুয়াডাঙ্গায় ধানের শেষের জন্য মাঠকে আমাদের তৈরি করতে হবে। দুষ্ট কিছু মানুষ আছে, তাদের দুষ্ট কাজের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি, বিএনপির সিদ্ধান্ত আছে চাঁদাবাজরা বিএনপির লোক না, দখলদাররা বিএনপির লোক না, যারা বাংলাদেশের ক্ষতি করে তারা বিএনপির লোক না। এদেরকে ধরবেন, আইনের আওতায় যারা আছে তাদের কাছে দিয়ে দিবেন। এটা হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি স্বাধীনতার দল, বিএনপি গণতন্ত্রের দল। এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া যে আমাদের রাজনীতি শিখিয়েছে, সেই রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার রাজনীতি, মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি, স্বাধীনতাকে রক্ষার রাজনীতি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।